এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। 633 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ, 11 হিজরির জিলকত মাসের শেষ লগ্ন। এ সময় খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক বিশেষ সাক্ষাতে মদিনায় এক ব্যক্তির আগমন হয়। তিনি নিজেকে মুসান্না ইবনে হারিস নামে পরিচয় প্রদান করেন। খোদ খলিফা এবং মদিনাবাসীর নিকট তিনি অতি সাধারণ এবং একজন অপরিচিত বলে প্রতিপন্ন হন। এই জাতীয় লোক কোনো বাদশার দরবারে গেলে নিঃসন্দেহে তাকে সেখান থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হতো। কিন্তু মাহমুদী খলিফা কোনো নির্দিষ্ট ভূখণ্ডের বাদশা ছিলেন না, বরং তিনি দোজাহানের সম্রাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা ছিলেন, যার দুয়ার যে কোনো ব্যক্তির জন্য উন্মুক্ত থাকত। খলিফার দরবারে প্রবেশের সময় আগন্তুকের চেহারায় ক্লান্তি আর বিনিদ্র রজনীর গভীর ছাপ ছিল। পোশাক পরিচ্ছদ ধূলিময় এবং তিনি নিজ শক্তিতে কথাও বলতে পারছিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, এই ভিনদেশী অতিথির পরিচয় কেউ বলতে পারবে কি? হযরত কায়েস বিন আসিম আল মুনকিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেন, মুসান্না ইবনে হারিস নামে নিজেকে পরিচয় দানকারী এই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নন। আমিরুল মুমিনিন লোকটির এখানে আসার পেছনে কোনো দুরভিসন্ধি নেই। আল্লাহর পক্ষ থেকে সে ইতোমধ্যে যে খ্যাতি আর সম্মান লাভ করেছে তা রীতিমতো ঈর্ষণীয়। ইরাকের পারস্য সেনাপতি হরমুজ ও খ্যাতি অর্জনকারী তার সৈন্যরা পর্যন্ত এই মুসান্না ইবনে হারিসের নাম শুনে ভয়ে কেঁপে ওঠে। আরেকজন বলেন, আমিরুল মুমিনিন, আপনার ভিনদেশী মেহমান বাহরাইনের বকর বিন ওয়াইল গোত্রের একজন সম্মানিত সদস্য, যারা ইসলাম গ্রহণ করে কুফর ও মুরতাদের প্রচণ্ড ঘূর্ণিঝড়ের মাঝেও ইসলামের চেরাগ জ্বালিয়ে রেখেছেন, ইনি তাদের একজন। আমাদের সেনাপতি হযরত আলা ইবনে হাজরমির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি ইরাকের সীমান্তবর্তী এলাকায় মুরতাদদের বিরুদ্ধে অসংখ্য রণাঙ্গনে লড়াই করেছেন। আগন্তুকের এরূপ পরিচয় পেয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা আনন্দে ঝলমল করে ওঠে। তিনি হযরত মুসান্না ইবনে হারিসের প্রতি ভিন্ন দৃষ্টিতে তাকান। এই দৃষ্টি ছিল সম্মান বিজড়িত দৃষ্টি। সাথে সাথে তার চোখে ভেসে ওঠে আরব মুসলিমদের ওই সমস্ত গোত্র যারা একসময় ইরানীদের প্রজা ছিল। ইরাক অঞ্চল জুড়ে ছিল এদের আবাদ বসতি। বনু লাখাম, বনু তাগাল্লুব, বনু আয়াদ, বনু নাম্বার ও বনু সাইবান ছিল তাদের অন্যতম। এক তথ্য অনুযায়ী তারা আদি আরব ছিল। এক যুদ্ধে ইরানীরা তাদেরকে যুদ্ধবন্দী করে এখান থেকে নিয়ে গিয়ে দজলা এবং ফোরাতের মোহনাবর্তী এলাকায় পুনর্বাসিত করে। তারা ইরানীদের গোলামির জিঞ্জিরে আবদ্ধ হলেও নিজেদের সনাতন আকিদা বিশ্বাস এই নতুন আবাসেও আঁকড়ে ধরে রেখেছিল। আরব ভূখণ্ডে ইসলামের জাগরণ শুরু হলে তারাও ইসলামে দীক্ষিত হয়ে যায়। ইরাক থেকে সাজ্জাহ এর মতো লোক নবুয়াতের মিথ্যা দাবি তুললে এই আরব প্রজারা তীব্র প্রতিবাদে ফেটে পড়ে। তারা এই ফিতনার মোকাবেলায় সোচ্চার হয়ে ওঠে। ইসলাম রক্ষায় তারা নিজ উদ্যোগে পৃথক রণাঙ্গন সৃষ্টি করে। এদিকে ক্রমে মুসলিম বাহিনী এমন এক সমর শক্তিতে রূপ নেয় যে তাদের সামনে মুরতাদ ও কুফরিবাদের সম্মিলিত শক্তিও টিকে থাকতে পারে না। রণাঙ্গনের বাইরেও মুসলিমরা যে অমায়িক আচরণ ও কালজয়ী আদর্শ পেশ করত তা যে কোনো ব্যক্তির হৃদয়ে রেখাপাত ও গভীর প্রভাব সৃষ্টি করত। এভাবে মুসলিমরা দিকে দিকে সমর ও আদর্শিক দৃষ্টিকোণ থেকে প্রভাব বিস্তার করে চলছিল। কিন্তু তখনও পর্যন্ত তারা অগ্নিপূজারী তৎকালীন পরাশক্তি ইরানীদের বিরুদ্ধে লড়াই করার উপযুক্ত ছিল না। তৎকালীন বিশ্বের শীর্ষ শক্তিধর এক বিশাল সাম্রাজ্য ছিল ইরান। এই সাম্রাজ্য এতটাই বিস্তীর্ণ ছিল যে তার আয়তন বা সীমানার কোনো হিসাব ছিল না। সেনা সংখ্যা এবং অস্ত্রশস্ত্রের আধিক্যে তারা সমকালীন পরাশক্তি হিসেবে বিবেচিত হতো। ইরান শক্তির মোকাবেলা করার মতো তৎকালে কেবল একটা মাত্র শক্তি ছিল, আর তা হচ্ছে রোম সাম্রাজ্য।
রোম শক্তির সাথে নিয়মিত সংঘর্ষের ফলে শেষের দিকে এসে ইরান কিছুটা দুর্বল হয়ে গিয়েছিল। বিপুল সমরশক্তির অধিকারী হওয়া সত্ত্বেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরানি সাম্রাজ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম পৌঁছানোর ব্যবস্থা করেছিলেন। ইরানিরা ইসলাম গ্রহণে কেবল অপ্রস্তুতি ছিল না, বরং তারা ইসলাম নিয়ে রীতিমতো ঠাট্টা বিদ্রূপ করত। মুসলিম কোনো দূত তাদের শাসনাধীন কোনো এলাকার গভর্নরের কার্যালয়ে প্রবেশ করলে তাকে অপমান করত এবং কাউকে বন্দীও রাখত। সে সময় ইরাক ছিল ইরানের একটি প্রদেশ। প্রখ্যাত যুদ্ধবাজ এবং নির্ভীক সেনাপতি হরমুজ ছিল তার গভর্নর বা শাসক। জালেম এবং দুশ্চরিত্রবাজ হিসেবেও সে সমান কুখ্যাতি অর্জন করেছিল। জুলুম ও অভদ্রতার প্রবাদে পরিণত হয় তার নাম। সমাজে কেউ অভদ্রতা কিংবা অসদাচরণ করলে মানুষ তাকে এই বলে ভর্ৎসনা করত যে সে হরমুজের চেয়েও অভদ্র ও জঘন্য। দজলা এবং ফোরাতের মোহনায় পুনর্বাসিত সংখ্যালঘু মুসলিমরাই ছিল হরমুজের অকথ্য নির্যাতনের সবচেয়ে বড় শিকার। মুসলিম হওয়াটাই ছিল হরমুজের দৃষ্টিতে তাদের অপরাধ। কোনো ইরানির হাতে কোনো মুসলিম নিহত হওয়া কিংবা কোনো মুসলিম নারীকে অপহরণ করা হরমুজের কাছে কোনো অপরাধ হিসেবেই গণ্য হতো না। মুসলিমদের কষ্ট দিয়ে, সামান্য বাহানায় তাদের ঘরবাড়ি লুট করে এবং জ্বালিয়ে দিয়ে খ্রিস্টানদের মতো ইরানিরাও পৈশাচিক আনন্দ লাভ করত। মুসলিমদের জীবন কাটত ভীতি আর আতঙ্কের মধ্য দিয়ে। মুসলমান অধ্যুষিত এলাকার জমি স্বর্ণপ্রসব করত। তরি তরকারি এবং ফলমূল উৎপাদনে এই এলাকাটি বড়ই উর্বর আর উপযোগী ছিল। সবুজের সমারোহ, বিচিত্র ফুলের বাহার, ফলের মিষ্টি সুবাস, পাখিদের কলকাকলি, আকাশের নীলিমা, মৃদুমন্দ হাওয়া, পরিচ্ছন্ন পরিবেশ, দজলার কলতান, ফোরাতের উর্মিমালা ছাড়াও প্রাকৃতিক অপূর্ব শোভার কারণে ৩০০ মাইল আয়তনের সেই এলাকাটি নয়নাভিরাম নৈসর্গিক এক ভূখণ্ড ছিল। মানুষ রাজধানীতে বসবাস করলেও তাদের হৃদয়ে গাঁথা থাকত এই এলাকার ভুবনমোহিনী রূপ। তাই শাসক শ্রেণী সুযোগ পেলেই এই এলাকায় অবকাশ যাপন করতে আসত এবং দীর্ঘদিন সেখানে অবস্থান করত। আরাম আয়েশ আর স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে মুসলিমদের এখানে পুনর্বাসিত করা হয়নি, বরং চাষাবাদের মাধ্যমে এই এলাকাকে সজীব ও প্রাণবন্ত রাখতে তাদেরকে এখানে রাখা হয়েছিল। তারা দিন রাত কঠোর পরিশ্রম করে মাটির বুক চিরে সোনার ফসল ফলাত, তরি তরকারি ফলমূল উৎপাদন করত। কিন্তু এই ফসল তাদের বাড়ি ঘরে উঠত না। জীবিত থাকার জন্য যতটুকু না হলে নয়, ঠিক ততটুকুই তারা লাভ করত। অবশিষ্ট ফসলের সবটাই চলে যেত শাসকের ঘরে এবং ইরানি ফৌজের পেটে। মুসলিম চাষিদের জন্য রয়ে যেত কেবল দরিদ্রতা আর ইরানিদের ঘৃণা। মুসলিম সংখ্যালঘুরা যুবতী কন্যাদেরকে ঘরে লুকিয়ে রাখত, কারণ কোনো ইরানি সৈন্যের দৃষ্টি যদি কোনো মেয়ের উপর পড়ত আর তাকে তার ভালো লাগত, তবে যে কোনো বাহানা দিয়ে অথবা সেই পরিবারের প্রতি কোনো অপবাদ আরোপ করে তাকে জোর করে সাথে নিয়ে যেত। কোনো বাহানা ছাড়াই ইরানি সৈন্যরা মুসলিম যুবতীদের জোরপূর্বক উঠিয়ে নিয়ে যেতে পারত। কিন্তু গোলামির জিঞ্জিরে শৃঙ্খলিত এবং নির্যাতনের পাত্রে পরিণত হওয়া সত্ত্বেও মুসলিমদের মাঝে আত্মমর্যাদা বোধ ঠিকই জাগ্রত ছিল। প্রথম দিকে জোরপূর্বক অপহরণের ঘটনা ঘটতে থাকলে মুসলিমরা ঐক্যবদ্ধভাবে ২-৩ জন সৈন্যকে ধরে হত্যা করে ফেলে। নিজেদের কন্যাদেরকে বাঁচাতে গিয়ে ফৌজ হত্যার মতো গুরুতর অপরাধের জন্য তারা কঠিন শাস্তির সম্মুখীন হলেও জোরপূর্বক অপহরণের এই প্রক্রিয়া এখানেই থেমে যায়। অগ্নি উপাসক ইরান সম্রাট ফৌজদেরকে ষাঁড়ের মতো পালত। প্রতিটি সৈন্য বর্মে আচ্ছাদিত হতো। তাদের মাথায় ইস্পাতের শিরস্ত্রাণ এবং বাহুতে লোহার পোশাক এমনভাবে ফিট করা হতো যেন তাদের বাহু নাড়াতে কোনো ধরনের অসুবিধা না হয়। তাদের হাঁটুর নিম্নাংশও ভারী চামড়া অথবা অন্য কোনো ধাতুর মাধ্যমে হেফাজত করা হতো। ইরানিদের অস্ত্রশস্ত্র ছিল বিপুল। প্রতিটি সৈন্যের কাছে একটি তলোয়ার, একটি বর্শা এবং একটি লৌহগদা অবশ্যই থাকত। লৌহগদা চালনায় ইরানিরা অত্যন্ত দক্ষ ছিল। তাছাড়া
প্রত্যেক সৈন্যের কাছে একটি ধনুক আর 30টি তীর সমৃদ্ধ একটি তুনীর থাকত। আয়েশি জীবনযাপন, যথেচ্ছা পানাহার এবং লুটতরাজের অবাধ অনুমতি ছিল তাদের। বীরত্ব এবং রণযোগ্যতায় তারা বাস্তবিকই প্রশংসার উপযুক্ত ছিল। দুর্বলতা বলতে তাদের যা ছিল তা হল এত এত যুদ্ধাস্ত্র সাথে থাকায় তারা স্বাচ্ছন্দ্যে নড়াচড়া করতে পারত না। একটি ইউনিট কিংবা একটি বাহিনী দ্রুতগতিতে এক জায়গা থেকে অন্য জায়গার প্রয়োজন পড়লে তারা কাঙ্ক্ষিত সময়ে সেখানে পৌঁছতে পারত না। এত অস্ত্রপাতির বোঝা তাদেরকে অতি দ্রুত ক্লান্ত করে ফেলত। কিন্তু সৈন্য সংখ্যার বিপুলতার কারণে তাদের এই দুর্বলতা ধরা পড়ত না। দজলা নদী ও ফোরাত নদীর মোহনার দক্ষিণে ইরাক ও আরবের সীমান্তবর্তী এলাকার নাম ছিল উবলা। তৎকালে উবলা একটি বড় নগরী ছিল। এর আশেপাশের অঞ্চল অত্যন্ত শস্য শ্যামল ও উর্বর ছিল। সেখানে সুন্দর সুন্দর গাছপালা এবং আকর্ষণীয় পাহাড়ও ছিল। ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থান এটা। আজও সেখানে বিধ্বস্ত ভবনের অংশবিশেষ কালের ইতিহাস আগলে ধরে অসহায়ভাবে দাঁড়িয়ে আছে। এই সমস্ত বিরান ধ্বংসাবশেষ নীরব ভাষায় ইতিহাস বর্ণনা করে শোনায়। প্রত্যেকটি ইতিহাস শিক্ষণীয় সবকে ভরপুর ছিল। যারা ভোগ বিলাসিতাকে জীবনের লক্ষ্য বানিয়ে নিয়েছিল এবং প্রজাদেরকে মানুষের কাতার থেকে বের করে দিয়েছিল, এই এলাকায় সে সমস্ত জাতির ধ্বংস এবং বিপর্যয়ের নিদর্শনও আছে। আল্লাহ তাদের হেদায়েতের উদ্দেশ্যে রাসূল প্রেরণ করলে তারা তাদেরকে বিদ্রূপের পাত্র বানায় এবং বলে, তুমি তো আমাদের মতোই একজন মানুষ, দুনিয়ায় তোমার কোনো প্রতিপত্তি বা সামাজিক মর্যাদা নেই, তাহলে কিভাবে তুমি আল্লাহর পয়গম্বর হয়ে গেলে? পরিশেষে আল্লাহ পাক তাদেরকে এমনভাবে পাকড়াও ও ধ্বংস করেছেন যে তাদের মহল আর বসতি এলাকা লণ্ড ভণ্ড এবং ভগ্ন প্রাসাদে পরিণত হয়েছে। আল্লাহ পাক তাদের কথা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। সূরা মুমিনের ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? যদি করত তাহলে দেখত তাদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছে। তারা তাদের চেয়ে সংখ্যায় বেশি ছিল এবং কীর্তিতে অধিক প্রবল ছিল। সূরা নমলের ৬৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বলুন, পৃথিবী ভ্রমণ করো এবং দেখো অপরাধীদের কি পরিণতি হয়েছে। সূরা শুআরার ১২৮ থেকে ১২৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে অযথা নিদর্শন স্থাপন করছ এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছ, যেন মনে হয় তোমরা চিরকাল থাকবে। সেদিন তাদের অবাধ্যতার কারণে গজব নাজিল হওয়ায় তাদের যে প্রাসাদ ও মহল ভূতলে ধসে গিয়েছিল, আজকে সেই সমস্ত জীর্ণ মহল ও বিধ্বস্ত স্মৃতিসৌধ জ্বলন্ত ইতিহাস হয়ে বের হচ্ছে। তাদের পরেও অনেক অর্বাচীন সম্রাট এসেছে এবং একের পর এক ভগ্ন প্রাসাদ উপহার দিয়ে প্রস্থান করেছে। বর্তমানে মদিনায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চলাকালে দজলা এবং ফোরাতের এই অপূর্ব নৈসর্গ ও ঐতিহ্যবাহী ভূখণ্ডে ইরানীদের একচ্ছত্র দাপট চলছিল। অগ্নি উপাসক এই অর্বাচীন জাতীয় প্রাগুপ্ত জাতিদের মতো বিদ্যমান ঐশ্বর্য ও প্রভাব প্রতিপত্তিকে চিরস্থায়ী মনে করত। ক্ষণস্থায়ী দাপটে তাদের মাঝে অহংকারের সৃষ্টি হয়। প্রজাদের কাছে তারা রীতিমতো খোদা বনে যায়। এক তরুণী নিজের বান্ধবীকে জিজ্ঞাসা করছিল, বিনতে সাউদ, খুদ্দাম এখনো আসেনি? জোহরা বিনতে সাউদের চোখ অশ্রুতে ভরে যায়। সে দীর্ঘশ্বাস ছেড়ে মুখ ঘুরিয়ে নেয়। বান্ধবী জোহরাকে বলে, তুমি বলেছিলে সে তোমাকে ধোঁকা দেবে না। আল্লাহ না করেন সে যেন ওই নরপিশাচ ইরানীর খপ্পরে আবার না পড়ে যায়। জোহরা বিনতে সাউদ বলে, আল্লাহ পাক না করুন, সে নিশ্চয়ই আসবে। 4 দিন পার হয়ে গেছে। ওই ইরানীর সাথে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। মৃত্যুকে বরণ করে নেব, তবু তাকে গ্রহণ করব না। খুদ্দাম আমাকে ধোঁকা দিতে পারে না। বান্ধবীটি বলে, জোহরা, বর্তমান পরিস্থিতিতে এই ইরানি কমান্ডারকে মেনে নেওয়াটাই কি সঙ্গত নয়?
তোমার পরিবারের জন্য এটা মঙ্গলজনক হবে। মূল সমস্যা যেটা তা হল তোমার ধর্মবিশ্বাস পরিবর্তন করতে হবে, তবে সারাটা জীবন কিন্তু বেশ আয়েসেই কাটিয়ে দিতে পারবে। জোহরা দৃঢ় কণ্ঠে বলে, আমি যে আল্লাহর পরিচয় পেয়েছি কেবল তারই ইবাদত করে যাব। আগুন তো আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির পূজা আমি কি করে করব? বান্ধবী বলে, ভেবে দেখো জোহরা, তুমি স্বেচ্ছায় তাকে বরণ না করলে সে তোমাকে জোর করে উঠিয়ে নিয়ে যেতে পারে। তাকে বাধা দেওয়ার সাধ্য কারো নেই। শাহী ফৌজের কমান্ডার সে। তোমার পরিবারের শিশুদেরকেও সে বন্দী করতে পারে। আমিও তো মুসলিম কন্যা, আমি আল্লাহরই ইবাদত করি এবং তার নামেই শপথ করি, কিন্তু আল্লাহ আমাদের কোন সাহায্যে এলেন? তুমি নিশ্চিত বলতে পারো যে আল্লাহ অবশ্যই তোমাকে সাহায্য করবেন? জোহরা বলে, শেষ পর্যন্ত আল্লাহ সাহায্য না পেলে নিজের প্রাণ নিজে হরণ করব, আর আল্লাহকে বলবো, এই নিন, আমার দেহে আপনি প্রাণ সংহার করে থাকলে তা ফিরিয়ে নিন। এরপর অঝোর ধারায় তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। জোহরা খুদ্দাম ইবনে আসাদ নামে এক চমৎকার যুবকের প্রতি আসক্ত ছিল। খুদ্দামও তাকে প্রাণ দিয়ে ভালোবাসত। তাদের বিবাহ হতে পারত, কিন্তু শিমুর নামে এক ইরানি কমান্ডার মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়ায়। তার দৃষ্টি জোহরা বিনতে সাউদের উপর পড়েছে। সে তাকে বিয়ে করতে চায়। শিমুর জোহরার পিতাকে বলেছে সে চাইলে যে কোনো সময় তার মেয়েকে তুলে নিয়ে যেতে পারে, কিন্তু সে এমনটা করতে চায় না। শিমুর বলেছে, তোমার মেয়েকে মালে গনিমত হিসেবে নিয়ে যাব না, 2 ঘোড়া বিশিষ্ট গাড়িতে করে নিয়ে যাব, যেভাবে বর বধূকে নিয়ে যায়। তুমি বুক ফুলিয়ে মানুষকে বলবে তোমার কন্যা ইরানি কমান্ডারের স্ত্রী। জোহরার পিতা বলে, কিন্তু কমান্ডার, সাধ্য অনুযায়ী আপনার যত্ন খায়ের করা আমাদের কর্তব্য। মেয়ে আপনার বধূ হতে চাইলে আমরা বাধা দেব কেন? ইরানি কমান্ডার ঘৃণার দৃষ্টি হেনে তার স্বভাবজাত কণ্ঠে বলে, তোমরা বর্বর আরব, তোমরা এমন জাতি যারা নিজের কন্যাকে জীবিত কবর দেয়, অথচ তুমি বলছো মেয়ে তার নিজের বিয়ের সিদ্ধান্ত নিজে নেবে। বাহ, চমৎকার! তোমার কন্যা যদি আমাকে বরণ না করে, তবে তোমাকে আর তোমার কন্যাকে কুষ্ঠরোগী যেখানে আবদ্ধ থাকে সেখানে বন্দী করে রাখব। দ্রুত সিদ্ধান্ত নাও, বেশি সময় তোমাকে আমি দেব না। কমান্ডারের সাথে আরো 3 জন অশ্বারোহী সৈন্য ছিল। তারা বিকট আওয়াজে অট্টহাসি হেসেছিল। এক সেপাই তাকে ধাক্কা দিয়ে বলেছিল, আরে অপদার্থ বুড়া, মদিনা তো অনেক দূর, তোমার আমিরুল মুমিনিন তোমাকে সাহায্য করতে আসবে না। জোহরার পিতা আর তার ভাই ভালো করেই জানত যে ইরানের এক সামান্য সেপাইয়ের নির্দেশ লঙ্ঘন করার ক্ষমতা তাদের নেই, আর এ তো এক কমান্ডার, বড় মাপের লোক। তারা এও জানত যে শিমুর তাদের আদরের দুলালিকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে গেলেও তাদের করার কিছুই থাকবে না, কিন্তু অত্র এলাকার মুসলিমদের অন্তরে অগ্নি পূজারীদের প্রতি যে ঘৃণা ও বিদ্বেষ ছিল, সংখ্যালঘু হিসেবে তারা ইরানি সরকারের গোলাম হলেও এই নরপিশাচদের গোলামি না করতে তারা তাদের জোর বাধা দিচ্ছিল। তাই এর পরিণাম যতই ভয়াবহ হোক না কেন, আল্লাহর উপর তাদের অগাধ আস্থা ছিল। জোহরা এবং খুদ্দামের প্রীতি সাক্ষাৎ রুখবার কোনো উপায় ছিল না। তারা উভয়ে খেতে কাজ করত। যেদিন শিমুর জোহরাদের বাড়িতে গিয়েছিল তার আগের দিন জোহরা খুদ্দামের সাথে দেখা করে এবং ভীত কণ্ঠে খুদ্দামকে জানায় যে ইরানি কমান্ডার তাকেও তার পিতাকে নানা ধরনের হুমকি দিয়ে গেছে। জোহরা জিজ্ঞাসা করে, আমরা এখান থেকে পালিয়ে যেতে পারি না? খুদ্দাম গম্ভীরভাবে জবাব দেয়, না, আমরা দুজনে অজানার পথে পাড়ি দিলে এই ইরানি নরপিশাচ তোমার আর আমার পরিবারের ছোট বড় সবাইকে হত্যা করে ফেলবে। জোহরা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে, তাহলে উপায় কি? আল্লাহ কি আমাদেরকে সাহায্য করতে পারে না? খুদ্দাম বলে, জোহরা, আল্লাহ অনেক সময় বান্দাকে পরীক্ষায় ফেলেন। জোহরা উদাস কণ্ঠে বলে, এটা তো সম্ভব নয় যে তুমি এই অগ্নি পূজারীদের মোকাবেলা করবে। এদিকে খুদ্দাম গভীর চিন্তায় ডুবেছিল। সে
কোনো উত্তর দেয় না, যেন জোহরার কথা তার কানেই প্রবেশ করেনি। জোহরা তার পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে বলে, কি চিন্তা করছো? তুমি লোকটাকে হত্যা করতে তো পারো। আমাদের সামনে পথ এখন এই একটি মাত্র খোলা আছে। খুদ্দাম তাকে আশ্বস্ত করে বলে, আল্লাহ তাআলা পরিস্থিতি উত্তরণের পথ অবশ্যই দেখিয়ে দেবেন। জোহরা বলে, আরেকটি পথের সন্ধান আমি তোমাকে দিতে পারি। নিজের তলোয়ার দ্বারা আমাকে মেরে ফেলতে পারো তুমি। খুদ্দাম বলে, শিমুর প্রতি তোমার অন্তরে যে ঘৃণা রয়েছে তা আপাতত চাপা দিয়ে তুমি তার সাথে এরূপ আচরণ করে যাও যে তুমি তাকে ভালোবাসো। কটা দিন তাকে প্রতারণায় ফেলে ঠেকিয়ে রাখো। কিছুদিনের জন্য আমি গায়েব হয়ে যাব। জোহরা চমকে উঠে জিজ্ঞাসা করে, কোথায় যাবে তুমি, আর কি বা করতে যাবে? খুদ্দাম সতর্ক হওয়ার ভঙ্গিতে বলে, সব কথা জানতে চেও না জোহরা। আল্লাহ তাআলার সাহায্য লাভ করতেই আমি যাচ্ছি। জোহরা তার কাঁধে হাত রেখে বলে, খোদার কসম খুদ্দাম, তুমি আমাকে ধোঁকা দিলে আমার প্রেতাত্মাও তোমাকে সুখে থাকতে দেবে না। একদিনের জন্য আমি ওই কাফেরের স্ত্রী হতে পারবো না। তার সাথে বিবাহ হওয়ার অর্থ আমার থেকে শুধু তুমি নও, আমার ধর্ম বিশ্বাসও হারিয়ে যাবে। খুদ্দাম দৃঢ়তার সাথে বলে, ধর্মের প্রতি তুমি এত আস্থাশীল ও মজবুত হয়ে থাকলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন। জোহরা নিরাশ কণ্ঠে বলে, খুদ্দাম, ধর্মের প্রতি আমি ঠিকই মজবুত, কিন্তু আমার বিশ্বাস ক্রমেই যেন শিথিল হয়ে যাচ্ছে। খুদ্দাম আরো কিছু বলতে মুখ খুলেছিল, কিন্তু এরই মধ্যে বাগিচায় কর্মরত শ্রমিকদের মাঝে চাঞ্চল্য শুরু হয়ে যায়। ৩-৪ জন সাথী শ্রমিক খুদ্দামকে ডাক দেয়। জোহরা দ্রুত উঠে পড়ে ঘন গাছগাছালির মধ্য দিয়ে অদৃশ্য হয়ে যায়। এদিকে খুদ্দাম পরিস্থিতি জানার চেষ্টা করে। কিছু দূরে ইরানি কমান্ডারকে ঘোড়ায় চড়ে আসতে দেখা যায়। সে দূর থেকেই শ্রমিকদের লক্ষ্য করে হাত ছাড়ে যে, খুদ্দামকে আমার কাছে পাঠিয়ে দাও। খুদ্দাম সম্ভুক গতিতে শিমুরের উদ্দেশ্যে পা বাড়ায়। খুদ্দামকে ধীর গতিতে আসতে দেখে শিমুর ঘোড়া থামিয়ে দূর থেকে বলে, দ্রুত আসো। খুদ্দামের চলনে পরিবর্তন আসে না। সে আগের মতোই ধীর গতিতে হাঁটতে থাকে। শিমুর পুনরায় গর্জে উঠে তাকে দ্রুত পা চালাতে বলে, কিন্তু খুদ্দাম নিজের গতিতেই চলতে থাকে। শিমুর ঘোড়া থেকে লাফিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ায়। বাগিচার অসহায় শ্রমিকরা শ্বাসরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে। তারা নিশ্চিত হয়ে যায় যে আজ শিমুর খুদ্দামের হাড়গোড় ভেঙে এক করে দেবে। কিন্তু পরক্ষণে সবাই রাজ্যের বিস্ময় ভরা চোখে দেখে, খুদ্দাম তার কাছে গিয়ে দাঁড়ালে শিমুর তাকে আক্রমণ করা তো দূরের কথা, তার দিকে হাতও বাড়ায় না। শিমুর অবজ্ঞার কণ্ঠে খুদ্দামকে বলে, শোন ইতর প্রাণী, আমি তোর বাপ এবং তোর যৌবনের উপর রহম করছি। এরপরে আর কোনোদিন যেন তোকে ওই মেয়ের সাথে না দেখি। খুদ্দাম সাহসে ভর দিয়ে জানতে চায়, দেখলে আপনি কি করবেন? শিমুর বলে, তাহলে তোকে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে বেঁধে রাখব। দূর হয়ে যা, এখন আমার সামনে থেকে দূর হয়ে যা। শিমুর একথা বলে আর অপেক্ষা করে না। এক লাফে ঘোড়ার পিঠে চড়ে বসে এবং ঘোড়া হাঁকিয়ে দেয়। খুদ্দাম সেখানেই দাঁড়িয়ে তাকে দেখতে থাকে। যতক্ষণ তার ঘোড়া চোখের আড়াল না হয়ে যায়, অপলক চোখে তার গমন পথে তাকিয়ে থাকে। তাকে এভাবে নিশ্চল দাঁড়িয়ে থাকতে দেখে একটি কণ্ঠ ডেকে বলে, খুদ্দাম, এদিকে আসো। এদিক ওদিক থেকে আরো ৩-৪টি কণ্ঠের আহ্বান তার কানে পৌঁছে। খুদ্দাম উল্টো পায়ে পেছনে ঘোরে এবং আহ্বানকারী সাথী শ্রমিকদের কাছে গিয়ে দাঁড়ায়। শিমুর তাকে কি বলে গেল তা সবাই জানতে চায়। খুদ্দাম সব খুলে বলে। ইরানি কমান্ডার খুদ্দামের প্রতি কেন এত বিরাগ তা সবারই জানা ছিল। যদি তারা পরাধীন না হয়ে স্বাধীন জাতি হতো, ইসলামী রাষ্ট্র হতো এবং সামাজিক সংস্কৃতি মুসলিম ঐতিহ্যবাহী হতো, তবে এক তরুণীকে এভাবে কাছে বসিয়ে আলাপচারিতার জন্য অবশ্যই তারা খুদ্দামকে ভর্ৎসনা করত। কিন্তু এখানকার পরিবেশ ছিল একেবারেই ভিন্ন। জোহরার সাথে খুদ্দামের প্রণয় চললেও সকলের কাছে খুদ্দাম একজন সচ্চরিত্রবান যুবক ছিল। সবাই তাকে ভালো বলেই জানত। তাই খুদ্দামের প্রতি ইরানি কমান্ডারের অন্যায় আচরণে সবাই ক্ষুব্ধ হয়ে ওঠে। তাদের মাঝে ক্ষোভ দানা বেঁধে ধুমায়িত হতে থাকে। ইরানির বিপক্ষে
সকল মুসলিম ঐক্যবদ্ধ ছিল। হঠাৎ কর্মরত এক শ্রমিক আলোচনার টেবিলে এই কথা বলে একটি প্রশ্ন ছুঁড়ে মারে যে এই অগ্নি পূজারী এই অসময়ে কি কাজে এখানে এসেছিল। এই প্রশ্নে আলোচনা জমে ওঠে এবং কেঁচো খুঁড়তে সাপ বেরোনোর মতো অবস্থার সৃষ্টি হয়। তদন্তে বেরিয়ে আসে অনেক রহস্য। একজন বলে, নিশ্চয়ই তাকে আনা হয়েছে, আর যে নিয়ে এসেছে সে আমাদের মধ্য থেকেই কেউ একজন হবে। অভিজ্ঞ একজন বয়োবৃদ্ধ আহ্বান করে বলে, তদন্ত করে বের করো তো কে সে। এটি কেবল একটি ছেলে কিংবা মেয়ের প্রশ্ন নয়, বরং জালিম আর মজলুমের ব্যাপার। এটা আজ রীতিমতো আমাদের স্বাধীনতা আর ঐতিহ্য স্বকীয়তার গুরুত্বপূর্ণ প্রশ্ন। সামান্য বিষয়ে আজ যে গোয়েন্দাগিরি করছে সে ভবিষ্যতে আমাদের বিরুদ্ধে বড় গাদ্দারি করতে পারে। বিষয়টির গভীরতা ও স্পর্শকাতরতা সবাই অনুধাবন করতে সক্ষম হয়। এমন বিশ্বাসঘাতকতা তাদের কেউ করতে পারে বলে তাদের বিশ্বাস হতে চায় না। গাদ্দারকে অবশ্যই খুঁজে বের করতে হবে, এমন দৃঢ় প্রত্যয় সবার চোখে মুখে। হয়তো প্রত্যেকেই এর সুরাহা নিয়ে ভাবছিল। সকলের মাঝে পিনপতন নীরবতা। পুরুষের পেছনের সারিতে দাঁড়ানো এক আধা বয়সী মহিলার জবান চলমান নিস্তব্ধতাকে খান খান করে দিয়ে সরব হয়ে ওঠে। মহিলা সবাইকে চমকে দিয়ে উপস্থিত সকলের চেহারায় নজর বোলায়। সে বলে, আমি বলছি কে সে। সেখানে উপবিষ্ট এক ব্যক্তির প্রতি মহিলার সন্ধানী দৃষ্টি আটকে যায়। হঠাৎ সে হাত লম্বা করে তর্জনী উঁচিয়ে তার দিকে ইঙ্গিত করে জিজ্ঞাসা করে, আবু নসর, তুমি ওখানে টিলার পেছনে দাঁড়িয়ে কি করছিলে? আবু নসর থতমত খেয়ে যায়। সে সন্দেহ এড়াতে মুখ খুলে, কিন্তু কিছুই বলতে পারে না। এতে সবাই বুঝতে পারে যে সেই ইরানি কমান্ডারের গোয়েন্দা, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নেয় এবং অপরাধ স্বীকার করে না। মহিলাও নাছোড়বান্দা, সে অভিযোগের সপক্ষে প্রমাণ পেশ করে। মহিলাটি বলে, আমি তোমাকে অনুসরণ করেছি। তুমি হঠাৎ কাজ ছেড়ে উঠে গেলে আমার সন্দেহ হয়। টিলার আড়ালে চলে গেলে সন্দেহ আরও ঘনীভূত হয়। এরপর আমার কাছে বিষয়টি আরও স্পষ্ট হয়ে যায় যখন ওই জায়গা থেকে আমি শিমুরকে বেরিয়ে আসতে দেখি। এক বৃদ্ধ বলে, শোনো আবু নসর, আমরা এই ভয় করি না যে তুমি শিমুরকে একথাও জানিয়ে দিবে যে আমরা তোমাকে গোয়েন্দা এবং গাদ্দার বলেছি। কিন্তু মনে রেখো, ওই অগ্নি পূজারী তোমাকে মর্যাদার চোখে দেখবে না, বরং সে বলবে তুমি তাদের গোলাম বিধায় তাদের হয়ে গোয়েন্দাগিরি করে যাচ্ছ। আবু নসরের মস্তক অবনত। সত্যের কাছে তার মিথ্যার দেয়ালের একটি ইট খুলে খুলে তার চোখের সামনে পড়তে থাকে। এদিকে ভর্ৎসনা আর গালির শত শত তীর চতুর্দিক থেকে এসে তার শরীরে বিদ্ধ হতে থাকে। যার যা মুখে আসে তাই ফেলতে থাকে আবু নসরের ঘাড়ে। বিদ্রুপ আর গালির তীর বর্ষণের মাধ্যমে জনতার ক্ষোভ আর ঘৃণা খতম হলে আবু নসর ধীরে মাথা উঁচু করে। তার চেহারা অশ্রুস্নাত ছিল এবং বাঁধ ভাঙা স্রোতের মতো দুই চোখের কোণ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। অনুতাপ, অনুশোচনা আর দগ্ধ বিজড়িত এই অশ্রুর ফোয়ারা দেখে সবার মাঝে আবার নীরবতা নেমে আসে। সকলেই মনে করে আবু নসর এখন মুখ খুলবে, কিন্তু দীর্ঘক্ষণ অতিবাহিত হলেও আবু নসরের কণ্ঠ কারো কানে ভেসে আসে না। থমথমে পরিবেশ, বাকরুদ্ধ কণ্ঠ, অবনত চাহনি। বৃদ্ধ বয়সের এক লোক জিজ্ঞাসা করে, তুমি কত মূল্য পেতে? দীর্ঘ শ্বাস নেয়ার ভঙ্গিতে আবু নসর বলে, কিছুই নয়, আমার জীবনে এটাই প্রথম গোয়েন্দাগিরি। তোমরা এর জন্য আমাকে মৃত্যুদণ্ড দিতে চাইলে আমি প্রস্তুত। আরেকজন বলে, আমরা জানতে চাচ্ছি কেন? শেষমেশ তুমি এমনটি কেন করতে গেলে? আবু নসর জবাবে বলে, বাধ্য হয়ে। গত পরশুদিন ইরানি কমান্ডারের সাথে রাস্তায় আমার দেখা হলে সে আমাকে জোহরার বাড়ির উপর নজর রাখার নির্দেশ দেয়। এই নির্দেশের অর্থ ছিল জোহরা যেন বাড়ি ছেড়ে পালাতে না পারে এবং তার সাথে কোনো যুবক একাকী কথা বললে আমি যেন তাকে অবহিত করি। আমি তাকে বলি যে জোহরার উপর নজর রাখতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু প্রশ্ন হলো আমার দুই মেয়েকে কে নজরে রাখবে? আমি তাকে বুঝিয়ে বলি যে শাহী ফৌজের কমান্ডার এবং সেপাইরা আমাদের মেয়েদের প্রতি কুনজরে তাকায়। শিমুর
আমার মনের ভাব বুঝতে পারে। সে বলে, ভবিষ্যতে কোনো কমান্ডার বা সৈন্য তোমার মেয়েদের প্রতি চোখ তুলে তাকাবে না। সে আমাকে পাক্কা ওয়াদা দেয় যে আমার কন্যাদের সম্ভ্রম রক্ষায় যাবতীয় ব্যবস্থা সে করবে। বৃদ্ধ মন্তব্য করে, খোদার কসম, তুমি মুসলিম কথিত হওয়ারও যোগ্য নও। তুমি নিজের কন্যাদের ইজ্জত বাঁচাতে গিয়ে অপর ভাইয়ের কন্যার ইজ্জতের ব্যাপারটি চিন্তা করলে না। আরেকজন ক্ষুব্ধ মন্তব্য করে বলে, তোমার উপর আল্লাহর গজব পড়ুক। তুমি জানো না এই অগ্নি পূজারীদের ওয়াদার কোনো মূল্য নেই? তাদের একজনও খুঁজে পাওয়া মুশকিল যে মুসলিমদের সাথে কৃত ওয়াদা রক্ষা করেছে। আরেকজন বলে, কন্যাদের সম্ভ্রম রক্ষার জন্য আমরা নিজেরা প্রস্তুত। তোমার কন্যা আমাদের সকলেরই কন্যা। জোহরার পিতা সাউদ বলে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। খুদ্দাম বলে, আমিও তাকে ক্ষমা করে দিলাম। খোদার কসম, আমি শিমুর হতে কড়াই গন্ডায় এর বদলা নেব। মুরব্বী তাকে সতর্ক করে বলে, আবেগে অধীর হইও না বৎস। কিছু করতে চাইলে বাস্তবে করে দেখাও, কিন্তু সাবধান, আবেগতাড়িত হয়ে মুখে কিছু বলো না, মাথা ঠান্ডা করে ভাবো। পরদিন সকালে বাগিচার শ্রমিকদের মাঝে খুদ্দাম ছিল না। প্রায় প্রত্যেকেই খুদ্দামের পিতার কাছে জানতে চায় খুদ্দাম কোথায়। তার পিতা নিজেও চিন্তিত ছিল। সকালে ঘুম ভাঙলে সে জানতে পারে খুদ্দাম গায়েব হয়ে গেছে। খুদ্দামের পিতা কান্নাজড়িত কণ্ঠে বলে, অগ্নিপূজারী শিমুর আমার পুত্রকে উধাও করে দিয়েছে। হয়তো সে ধোঁকা দিয়ে ডেকে নিয়ে তাকে হত্যা করে তার লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে। অতঃপর এই সন্দেহ ধীরে ধীরে বিশ্বাসে রূপ নেয়। তার পিতার সম্ভাবনাই সবার কাছে একমাত্র সত্য বলে মনে হয়। কিন্তু ব্যতিক্রম ছিল শুধু জোহরা। খুদ্দামের সাথে তার সর্বশেষ যে আলোচনা হয়েছিল তার ভিত্তিতে সে এটাই ধারণা করে নেয় যে খুদ্দামকে কেউ গায়েব করেনি, বরং সে নিজেই কোথাও চলে গেছে। কেননা সে তাকে বলেছিল কয়েকদিনের জন্য সে লাপাত্তা হয়ে যাবে। জোহরা এই রহস্য কারো কাছে ফাঁস করে না, বরং উল্টো সে একথার উপর জোর দেয় যে ইরানিরাই খুদ্দামকে গায়েব করে দিয়েছে। জোহরা তার প্রাণের সখীর কাছেও এ ব্যাপারে মুখ খুলে না, বরং তাকে এই কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে আগামী 2-3 দিন সে খুদ্দামের জন্য অপেক্ষা করবে। এর মধ্যে সে ফিরে না আসলে দরিয়ায় ডুবে সে আত্মহত্যা করবে। 3-4 দিন পরের ঘটনা। এক রাতে শিমুর নিকটস্থ একটি ফাঁড়িতে বসে মনের আনন্দে 2 উঠতি তরুণীর চোখ ধাঁধানো নৃত্য দেখছিল। সুন্দর, সুশ্রী এবং আকর্ষণীয় তরুণীদের এমন নাচ গান ইরানের শাহী দরবারের সাধারণ ব্যাপার ছিল। এদেরকে নর্তকী বলা হতো। বিবস্ত্র প্রায় পোশাকে সাজানো হতো তাদের। শিমুর শাহী বংশের লোক ছিল। ঘটনার দিন রাতে সিপাহীদের চিত্ত বিনোদনের জন্য সে এই নর্তকী দয়কে ভাড়া করে এনেছিল। মদপানের পর্ব চলতে থাকে। সিপাহীরা 2 নর্তকীকে চিৎকার করে করে শাবাশ দিচ্ছিল। নেশায় নিয়ন্ত্রণ হারিয়ে 2-3 জন সিপাহী মঞ্চে উঠে নর্তকীদের সাথে নাচতে শুরু করে। শিমুরের নির্দেশে অন্য সিপাহীরা এই মাতাল সিপাহীদেরকে ধরে ফাঁড়ির বাইরে ছেড়ে দিয়ে আসে। ছোট আকারের এই ফাঁড়িটি একটা মিনি কেল্লার মতো ছিল, কিন্তু কেল্লার দ্বার রাতেও উন্মুক্ত থাকত। অপর কোনো শত্রুর আক্রমণের আশঙ্কা তাদের ছিল না। তারা নিজেদেরকে হামলার ঊর্ধ্বে মনে করত। একদিকে নৃত্য গীত যখন তুঙ্গে পৌঁছে এবং অপরদিকে মদের নেশা শিমুর ও তার সাথীদের চেতনা লোপ করতে থাকে, তখন শাহ আওয়াজ তুলে বিদ্যুৎ বেগে একটি তীর এসে শিমুরের গর্দানের একদিক দিয়ে ঢুকে অপর দিক দিয়ে তার ফলা বের হয়ে যায়। শিমুর 2 হাত গলায় চেপে ধরে উঠে পড়ে। সিপাহীদের মাঝে হুলস্থুল আর ছুটোছুটি পড়ে যায়। যে যেখানে ছিল সবাই শিমুরের পাশে এসে জমা হয়। আবার 3-4টি তীর ছুটে আসে, সাথে সাথে 3-4 বার আর্তচিৎকারও ওঠে। যারা তীর বিদ্ধ হয় তারা লুটিয়ে পড়ে। এরপর ইরানিদের মাঝে কেয়ামতের বিভীষিকা সৃষ্টি হয়। অস্ত্রহীন থাকায় তারা মোকাবেলা করার সুযোগও পায় না। প্রাণ রক্ষার সুযোগও তাদের ছিল না।
তীব্র আক্রমণে তারা শুধু আহত আর নিহত হতে থাকে। যারা পালিয়ে দরজার দিকে ছুটে গিয়েছিল তারা দরজাতেই মৃত্যুর শিকার হয়। ফাঁড়ির সিপাহীদের সাহায্যের সকল পথ রুদ্ধ ছিল। কারো পক্ষে দরজা গলিয়ে বাইরে বের হওয়া সম্ভব হয় না। অস্ত্রাগার থেকে অস্ত্র আনার সুযোগও তারা পায় না। এটি একটি মরু ঝড় ছিল, যা হঠাৎ উত্থিত হয়ে মুহূর্তের মধ্যে সব লণ্ডভণ্ড করে দেয়। প্রস্থানকালে ফাঁড়ির সকল মালামাল সাথে নিয়ে যায়। শুধু রয়ে যায় লাশের সারি, অসংখ্য আহত আর কয়েকজন অক্ষত সিপাহী, যারা প্রলয়ের সময় জীবন বাঁচাতে লাশ আর আহতদের সাথে মাটি কামড়ে পড়েছিল। পরের দিন প্রভাত বেলা, স্নিগ্ধ সকাল। প্রাত্যহিক কাজ শেষে মুসলিমরা অন্যান্য দিনের মতো নিজেদের খেতে বা বাগিচায় যাবার জন্য প্রস্তুতি নিতে থাকে। এরই মধ্যে ইরানি সৈন্যরা এসে পুরো এলাকা ঘিরে ফেলে। অজ্ঞাত হামলাকারীরা হামলা শেষে যখন নিরাপদে ফিরে যায়, তখন অন্যান্য ফাঁড়ির সৈন্যরা আক্রান্ত ফাঁড়ি সম্পর্কে অবগত হয়। কিন্তু ততক্ষণে অজ্ঞাত শত্রুরা বহু দূরে চলে যায়। নিকটে মুসলিম বসতি থাকায় প্রধান সন্দেহভাজনের তালিকায় শুরুতেই তাদের নাম চলে আসে। তাই সকালের পাখি না ডাকতেই ঘোড়া ছুটিয়ে ইরানি ফৌজও হাজির হয়। তারা এলাকা সিল করে মুসলিমদেরকে কর্মস্থলে যেতে বাধা দেয়। পুরুষদের আলাদা স্থানে দাঁড় করিয়ে দেয়। ঘর থেকে মহিলাদের বের করে এনে তাদেরকেও পুরুষদের অদূরে দাঁড়িয়ে থাকতে বলে। কিছু সৈন্য তাদের পাহারায় থেকে বাকিরা ঘরে ঘরে ঢুকে ব্যাপক তল্লাশি চালায়। তারা ঘরের বিছানা, বেডশিট পর্যন্ত উল্টে পাল্টে দেখে। তাদের এই চিরুনি অভিযান ব্যর্থ হয়। এমন কোনো জিনিস তারা উদ্ধার করতে পারে না যা তাদের সন্দেহের উদ্রেক করতে পারে। অবশ্য তল্লাশি চালাবার সময় তাদের পছন্দসই বস্তু তারা পকেটস্থ করতে ভুলে না। এরপর তারা পুরুষ ও মহিলাদেরকে জমা করে কড়া ভাষায় হুমকি ধমকি দেয়। মুসলিমদের সাথে তাদের এই ব্যবহার কোনো নতুন ঘটনা নয়। যে কোনো তুচ্ছ বাহানায় যখন তখন তাদের বাড়ি ঘরে এভাবে তল্লাশি চলত। অন্য সময়ে কৃত্রিম ইস্যু নিয়ে এলেও এবার তাদের হাতে বাস্তব ইস্যু ছিল। এক ইরানি কমান্ডার মুসলিমদেরকে লক্ষ্য করে বলে, উবলার সীমান্তবর্তী সেনাফাঁড়িতে গতরাতে অজ্ঞাত অস্ত্রধারীরা গেরিলা হামলা চালিয়েছে। এই হামলায় আমাদের একজন কমান্ডার আর ৬০ জন সিপাহী মারা গেছে, আর আহতদের সংখ্যা অসংখ্য। তোমাদের কোনো পুরুষ বা মহিলা তাদের একজনকেও যদি ধরিয়ে দিতে পারে তবে বিরাট অঙ্কের নগদ পুরস্কার দেয়া হবে। এছাড়া আগত ফসলের অর্ধেক তাকে দিয়ে দেয়া হবে। এরপর সে দ্রুত সবার প্রতি নজর বুলিয়ে বলে, একে অপরকে দেখে বলো তোমাদের মধ্যে কে অনুপস্থিত। সবাই একে অপরের দিকে তাকায়, কিন্তু কেউ অনুপস্থিত আছে কিনা তা খেয়াল করে না। কয়েকটি চোখ খুদ্দামকে খুঁজে বেড়ায়। সে গত ৩-৪ দিন ধরে অনুপস্থিত ছিল। সবাই অবাক হয়ে দেখে যে খুদ্দাম সেখানে বহাল তবিয়তে বিদ্যমান। এতে সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এরপর অনেকগুলো কণ্ঠ একসাথে বলে ওঠে যে তাদের কেউ অনুপস্থিত নেই। ইরানি সৈন্য চলে গেলে যারা খুদ্দামের গায়েব হওয়ার কথা জানত তারা এক এক করে তার কাছে জিজ্ঞাসা করতে থাকে যে সে কোথায় চলে গিয়েছিল। খুদ্দাম সকল প্রশ্নকারীকে একই জবাব দেয়। সে বলে, আমি শিমুরের ভয়ে পালিয়ে গিয়েছিলাম। খুদ্দামের পিতা সবাইকে জানায় যে গতকাল রাতের শেষ প্রহরে খুদ্দাম বাড়িতে ফিরে আসে। সেদিন বাগিচায় কাজ করতে করতে খুদ্দাম আর জোহরা সকলের চোখ ফাঁকি দিয়ে হঠাৎ সরে পড়ে। তারা এমন জায়গায় গিয়ে বসে যেখানে তাদেরকে কারো দেখা সম্ভব ছিল না। জোহরা আনন্দে আপ্লুত ছিল। সে হর্ষতরঙ্গায়িত কণ্ঠে জিজ্ঞাসা করে, এটা কিভাবে ঘটল খুদ্দাম? খুদ্দাম বলে, এটাকে আল্লাহর সাহায্য বলো জোহরা। এখন আর বলতে পারবো না যে আল্লাহ সাহায্য করেন না। জোহরা হঠাৎ গম্ভীর হয়ে যায়। খুদ্দামের চেহারায় গভীর দৃষ্টি নিক্ষেপ করে কিঞ্চিত চিন্তার সুরে সে বলে, সত্য করে বলো খুদ্দাম, শিমুরের ঘাতক তুমি নও কি?
শুনেছি মরু ডাকাতের এক বিরাট দল রাতে শিমুরের ফাঁড়িতে ওই সময় গেরিলা হামলা চালায় যখন সে মদ আর নৃত্য গীতে মাতাল হয়েছিল। এমন তো নয় যে তুমি ওই ডাকাতদের সাথে মিলে। খুদ্দামের আকস্মিক অট্ট হাসি জোহরা বিনতে সাউদের কথা শেষ করতে দেয় না, আর এই অট্ট হাসির মাঝেই সে একটি রহস্য লুকিয়ে ফেলে। জোহরাকে গভীর আবেগে ঠেলে দিয়ে স্পর্শকাতর রহস্যটি তার মনের মুকুর ও দৃষ্টিপথ থেকে সরিয়ে নেয়। খুদ্দাম অসাধারণ সাহসী, আত্মমর্যাদাশীল এবং দৈহিক দিক দিয়েও শক্তিশালী ও স্বাধীন চেতা হওয়ায় জোহরার নারী হৃদয়ে এই আতঙ্ক দোলা দেয় যে প্রতিশোধ পরায়ণ হয়ে সে শিমুরকে হত্যার জন্য দুর্ধর্ষ অপরাধী চক্রের সাথে হাত মিলিয়েছে হয়তো। সেকালে মরু ডাকাতেরা বড়ই দুঃসাহসী হতো। ইরানি সৈন্যদের মতো তারা বিভিন্ন স্থানে ঝড় তুফান উঠাত। পথচারীদের সম্পদ লুট করাই ছিল তাদের পেশা। ফৌজের সাথেও তারা যুদ্ধে লিপ্ত হতো এবং যুদ্ধ করতে করতে এমনভাবে গায়েব হয়ে যেত যেন মরুভূমির বালু এবং টিলা তাদের আস্ত গিলে ফেলেছে। জোহরা কিছুদিন ধরে গভীরভাবে লক্ষ্য করে যে তাদের এলাকায় কয়েকজন অপরিচিত লোক এসে নিজেদেরকে অনেক দূরের মুসাফির পরিচয় দিয়ে কোনো এক মুসলিমের বাড়িতে রাতে অবস্থান করে এবং অতি প্রত্যুষে উঠে চলে যায়। তারা যখনই আসে, খুদ্দাম এবং তার মতো আরও ৩-৪ জন যুবক তাদের সাথে দীর্ঘ সময় অবস্থান করে। মুসাফিররা তাদের এলাকা ছেড়ে চলে গেলে এই যুবকদের গ্রুপটিকে ভীষণ তৎপর দেখা যায়। জোহরা আরও লক্ষ্য করে যে ভিনদেশীরা চলে গেলে মুসলিমদের বয়োবৃদ্ধ নেতাকে গভীর চিন্তামগ্ন এবং কানাকানি করে কথা বলতে দেখা যায়। এরপর যখন মুসলিমরা নিজেদের ক্ষেত খামার, বাগবাগিচা সহ অন্যান্য কাজে লিপ্ত হয়, তখন তাদের মাঝে ঘোরাফেরা করে এবং উপদেশ দানের মতো কথা বলে। মুরব্বী লোকটি মানুষের মাঝে এই জাতীয় কথা বলে যে নিজেদের ধর্মচ্যুত হবে না। যে ব্যক্তি মহান খোদার প্রেরিত রসুলের আদেশ মান্য করে, আল্লাহ সাহায্য তার সাথে আছে। অগ্নিপূজারীরা শক্তিশালী, কিন্তু তাই বলে তারা আল্লাহর চেয়ে বেশি শক্তিশালী নয়। দৃঢ় থাকো, অবিচল থাকো, জালিমদের দিন শেষ হতে চলেছে। একদিন এক ব্যক্তি ঝাঁঝালো কণ্ঠে উপদেশদাতা মুরব্বীর কাছে জানতে চায়, সেটা কবে কবে আসবে আল্লাহর সাহায্য? আপনি তো এটাই বলতে চান যে আমরা মুখ বুঝে জুলুম নির্যাতন সহ্য করতে থাকি আর আপনার আশ্বাস বাণী শুনে নিজেদের ব্যথা বেদনার কথা ভুলে যাই। আজ যদি স্পষ্ট ভাষায় জানিয়ে দেই যে আমরা মুসলিম নই, ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাহলে এই দাসত্বের শৃঙ্খল থেকে আমরা সাথে সাথে মুক্ত হয়ে যাব। আপনি বারবার বলছেন আল্লাহর সাহায্য আসছে, সেটা কবে আসছে? মুরব্বী লোকটি তার পাশে কর্মরত আরেক লোককে বলেন, তাকে ভালোভাবে বোঝাও, তাকে জানাও যে এই এলাকায় 100 বছর আগের যে সমস্ত জরাজীর্ণ আর বিধ্বস্ত প্রাসাদ দাঁড়িয়ে আছে, আল্লাহ তাআলার পরাশক্তির বহিঃপ্রকাশ এর মধ্য থেকেই ঘটবে এবং তা জালিমের শক্তি নিশ্চিহ্ন করে দেবে। বয়োবৃদ্ধ লোকটির অন্তরে ওই রহস্য লুকায়িত ছিল যা খুদ্দাম জোহরার কাছ থেকে গোপন রেখেছিল। ইরানি কমান্ডার শিমুরের সেনাচৌকিতে যে দুর্ধর্ষ গেরিলা হামলা চালানো হয় তা নতুন কোনো ঘটনা ছিল না। অবশ্য উবলা এলাকায় এটা ছিল প্রথম ঘটনা। এই ফাঁড়িটি বসতি এলাকার সন্নিকটে থাকায় মুসলিমরা আক্রমণের খবর জানতে পারে। এই ঘটনার পরে মুসলিমদের বাড়ি ঘর তল্লাশি না করা হলে হয়তো এই ঘটনাও তাদের অজানা থেকে যেত। ইরানের সীমান্ত এলাকায় দ্বিতীয় তৃতীয় রাতে কোনো না কোনো ফাঁড়িতে নিয়মিত গেরিলা হামলা চলতে থাকে। হামলাকারীরা মুহূর্তে ব্যাপক হত্যাযজ্ঞ ও রক্তপাত ঘটিয়ে সেখানে যা কিছু পেত তা নিয়ে উধাও হয়ে যেত। 2 বার ইরানি সৈন্যরা অদৃশ্য শত্রুর পিছু নেয়। হামলাকারীদের পদচিহ্ন ধরে তারা অনেক দূর এগিয়ে যায়, কিন্তু হামলাকারীদের কেশাগ্র স্পর্শ তারা করতে পারে না, কারণ খানিক দূরে এগিয়ে যেতেই সবুজ শ্যামল ভূমি শেষ হয়ে বিস্তীর্ণ মরু এলাকা শুরু হয়ে যেত। মরু এলাকাটা মোটেও সমতল ছিল না, যত্রতত্র অসংখ্য বালুর ডিভি আর উঁচু উঁচু টিলা ছিল। সামনে বিস্তীর্ণ নিম্নাঞ্চল থাকলেও সেখানে বিচিত্র আকৃতির অসংখ্য টিলা
ভয়ঙ্কর রূপ ধারণ করে দাঁড়িয়েছিল। এখানে সেখানে বালুর পাহাড় ছিল। আগুনের লেলিহান ফুলকি তার ভেতর থেকে উদ্গত হচ্ছে বলে মনে হতো। মাইলের পর মাইল জুড়ে এই ভয়ঙ্কর মরু এলাকায় চৌকস মরুভেদী ব্যক্তিরাই কেবল চলাচল করতে পারত। কোনো নতুন লোকের পক্ষে এখানে যাওয়াই সম্ভব ছিল না, আর গেলেও প্রাণ নিয়ে ফিরে আসা ছিল একেবারেই অসম্ভব। ইরানি সৈন্যরা মরুভূমির গোলক ধাঁধার সাথে পরিচিত ছিল না। তারা প্রতিশোধ স্পৃহায় গেরিলা বাহিনীর পিছু পিছু এই মরু অঞ্চলে গিয়ে করুণ পরিণতির সম্মুখীন হতো। ইরানের অশ্বারোহী বাহিনী পশ্চাৎ ধাবন করতে গিয়ে মানুষ ও ঘোড়ার পদচিহ্ন পেয়ে পুলকিত হয়ে ওঠে। তারা এটাকে গেরিলা বাহিনীর পদচিহ্ন মনে করে চিহ্ন ধরে ধরে সামনে এগিয়ে যেতে থাকে, কিন্তু এই চিহ্নের অনুসরণ তাদেরকে সরাসরি মৃত্যুর মুখে নিক্ষেপ করে। দুর্গম অঞ্চলে ইরানি সৈন্যরা পা দিতেই তাদের উপর তীরের বৃষ্টি নিক্ষেপ হতে থাকে। প্রথম চোটেই তাদের কতক অশ্বারোহী এবং কয়েকটি ঘোড়া ঘায়েল হয়। আহত ঘোড়া নিয়ন্ত্রণহীন হয়ে এদিক ওদিক পালাতে থাকে। পুরো বাহিনীতে হুলস্থুল পড়ে যায়। এদিকে মুষলধারে ধেয়ে আসতে থাকে তীরের বৃষ্টি। কিন্তু ইরানি সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে যাবার কারণে অধিকাংশ তীরই লক্ষ্যভ্রষ্ট হতে থাকে। দুর্গম এই নিম্নাঞ্চল থেকে কয়েকজন অশ্বারোহী বেরিয়ে আসে। তাদের হাতে বর্শা ছিল। তাদের পরনে লম্বা কুর্তা আর মাথায় কালো কাপড় এমনভাবে বাঁধা ছিল যে তাদের গর্দান ও চেহারাও ঢাকা পড়েছিল। শুধুমাত্র দুটি চোখ খোলা ছিল। কারো সাধ্য ছিল না তাদের চেনা কিংবা চিহ্নিত করা। ঘোড়ার পায়ে এবং অশ্বারোহীদের বাহুতে এমন ছন্দময় বিদ্যুৎ গতি ছিল যে আগে থেকেই আতঙ্কিত ইরানি বাহিনী তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার কথাই ভুলে যায়। তারা অসহায়ভাবে নেকাবধারীদের বর্ষার আঘাতে আঘাতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়তে থাকে। কয়েকজন প্রাণ বাঁচাতে বিস্তীর্ণ মরুভূমির গোলক ধাঁধায় গিয়ে পতিত হয়। টিলাগুলো একই ধরনের হওয়ায় দিশেহারা হয়ে তারা সেখানে চক্কর খেতে থাকে। বিপজ্জনক এ ধরনের টিলা সংখ্যায় অগণিত হওয়ায় এবং মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত থাকায় কোনো নতুন ব্যক্তি এর মধ্যে একবার পা দিলে তার পক্ষে এই মরু ফাঁদ থেকে বের হয়ে আসা সম্ভব হতো না। সে ক্রমেই গভীর থেকে গভীর মরু অঞ্চলে হারিয়ে যেত। একসময় ক্লান্ত অবসন্ন হয়ে হাল ছেড়ে দিত। পিপাসায় কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে যেত। অতঃপর মরুভূমির এই অদ্ভুত বালিফারি বড় নির্দয় আর করুণভাবে তার প্রাণ সংহার করত। আরেকবার ইরানি সৈন্যরা গেরিলা বাহিনীর পশ্চাৎ ধাবনে গেলে নতুন এক জায়গায় তারা আক্রমণের শিকার হয়। প্রচণ্ড তীর বৃষ্টির মুখে সৈন্যরা দিক বিদিক হয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় তাদের কণ্ঠকুহরে একটি আওয়াজ ভেসে আসে। কণ্ঠটি বলতে থাকে, ওহে আগুনের পূজারীরা, আমি মুসান্না ইবনে হারিসা। হরমুজকে এই নামটি জানিয়ে দেবে, আমি মুসান্না ইবনে হারিসা। ইরানি সৈন্যদের মধ্য থেকে যারা প্রাণ নিয়ে পালিয়ে আসতে সক্ষম হয় তারাও আধামরা ছিল। তারা পরবর্তীতে তাদের কমান্ডারকে মরুভূমির এই রহস্যময় কণ্ঠ সম্পর্কে অবহিত করে। এরপরে ইরানিদের সীমান্তবর্তী চৌকিতে লাগাতার গুপ্ত হামলা চলতে থাকে, কিন্তু তারা গেরিলা বাহিনীর পশ্চাৎ ধাবন এবং তাদের অনুসন্ধান করার সাহস করেনি। কোনো কোনো দিন এ ধরনের গুপ্ত হামলার সাথে ওই আওয়াজটি শোনা যেত, আমি মুসান্না ইবনে হারিসা। এরপর থেকে মুসান্না ইবনে হারিসা নামটি ইরানিদের কাছে এক ভীতির উৎসে পরিণত হয়। এই নামটা শুনলেই তারা আঁতকে উঠতে থাকে। তারা মুসান্না ইবনে হারিসা কিংবা তার গ্রুপের কোনো এক সদস্যকে ধরতে প্রাণান্ত চেষ্টা চালায়, কিন্তু অসীম সাহসী হওয়া সত্ত্বেও তারা যখন গেরিলা বাহিনীর কবলে পড়ত তখন চরম আতঙ্ক আর ভয়ে কিংকর্তব্য বিমূর হয়ে যেত। 633 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের কোনো একদিনে মুসলিম জাহানের খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক সাধারণ দূরদেশীর মতো যিনি বসা ছিলেন তিনি হলেন এই মুসান্না ইবনে হারিসা। তিনি দক্ষিণ ইরাকের অধিবাসী এবং নিজের গোত্র বনু বকরের নেতা ছিলেন। তার ইসলাম গ্রহণের ঘটনা ও নেপথ্যের বিবরণ ইতিহাসে তেমন একটা পাওয়া যায় না।
শুধু নিজের গোত্র নয়, বরং অত্র এলাকায় অবস্থানরত প্রত্যেকটি গোত্রের ইসলাম গ্রহণ এই মুসান্না ইবনে হারিসার অনবদ্য কৃতিত্বের ফলাফল ছিল। ইয়ামামা যুদ্ধের সমাপ্তির মধ্য দিয়ে যখন মুরতাদ ফিতনার অবসান ঘটে, দক্ষিণ ইরাকে তখন মুসান্না ইবনে হারিসা ইরানীদের বিরুদ্ধে প্রচণ্ড জিহাদ শুরু করেন। ইরান সাম্রাজ্যের মুসলিম প্রজাদেরকে তিনি নিজের পক্ষে টেনে নেন এবং তাদের নিয়ে একটি শক্তিশালী বাহিনী তৈরি করেন। গেরিলা হামলার মাধ্যমে তিনি এই জেহাদের সূচনা করেন। লক্ষ্যস্থল ও টার্গেট হিসেবে প্রাথমিকভাবে সীমান্তবর্তী সেনা ব্যারাকগুলো নির্বাচন করেন। প্রতি রাতে কোনো না কোনো চৌকিতে গুপ্ত হামলা চলতেই থাকে। তাদের গেরিলা আক্রমণ এত তীব্র ও দ্রুত হতো যে ব্যারাকের সৈন্যরা ঘুরে দাঁড়াবার ফুরসত পেত না। চোখের পলকে কার্যসিদ্ধি করে তারা নিরাপদে বেরিয়ে হাওয়া হয়ে যেত। মুসান্না ইবনে হারিসার নেতৃত্বাধীন এই দুর্ধর্ষ দলটি মরুভূমির বেশ ভেতরে এক দুর্গম স্থানকে নিজেদের আস্তানা হিসেবে বেছে নেয়। কয়েকদিনের সফল অপারেশনের আস্তানা গনিমতের মালে টইটুম্বুর হয়ে ওঠে। এক পর্যায়ে তারা কেবল ইরানি অধ্যুষিত এলাকায় গেরিলা হামলা চালাতে শুরু করে। মুসান্না ইবনে হারিসা সীমান্ত এলাকায় ইরানি সৈন্যদের ব্যাপক নাকানি চুবানি খাইয়ে ঠুটু জগন্নাথে পরিণত করে ছাড়ে। ইরানি বাহিনীর একাধিক সিনিয়র কমান্ডার এক এক করে মুসান্নার হাতে নির্মমভাবে নিহত হয়। ফলে সৈনিকরা ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে তাদের পিছু নেওয়া ছেড়ে দেয়। এ সময় মুসান্না আরেকটি পদক্ষেপ নেন। দক্ষিণ ইরাকে যে সমস্ত মুসলিম গোত্র ইরানীদের নির্যাতনে মানবেতর জীবনযাপন করছিল, তাদের মাঝে সর্বোচ্চ প্রভাব বিস্তার করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ করেন। তিনি অধীনস্থদেরকে দুটি শ্রেণীতে ভাগ করেন। একদল ছিল গেরিলা হামলার দায়িত্বে নিয়োজিত, আর অপর দলটিকে তিনি মুসলিম আবাসিক এলাকায় রাখতেন। তাদের দায়িত্ব ছিল পারস্পরিক একতা টিকিয়ে রাখা এবং রণাঙ্গনের ফলাফল সম্পর্কে সাধারণ মুসলিমদেরকে অবগত করিয়ে তাদেরকে আশ্বস্ত করা। গেরিলা বাহিনীর প্রতিনিয়ত সফলতার সংবাদ এলাকাবাসী এইভাবেই জানতে পারে। ফলে অনাস্থা দূর হয়ে তাদের মাঝে ক্রমে আস্থা সৃষ্টি হতে থাকে। তারা মুক্তির সূর্যোদয় দেখতে বড়ই উন্মুখ আর পাগল পাড়া ছিল। এটাই ছিল খোদাই মদদ, যার প্রতীক্ষায় তারা ইরানীদের সকল নির্যাতন নিপীড়ন এতদিন মুখ বুজে সহ্য করে আসছিল এবং ইসলাম ধর্মকে বুকে আঁকড়ে রেখেছিল। নতুবা ইসলাম ত্যাগ করে অগ্নিপূজারী হওয়ার মাধ্যমে তারা অতি সহজেই ইরানীদের নির্যাতনের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারত। ৩-৪ দিনের জন্য সে গায়েব হয়ে যাবে। খুদ্দাম জোহরাকে এই কথা বলে মুসান্না ইবনে হারিসার নেতৃত্বাধীন এই গেরিলা বাহিনীর হেডকোয়ার্টারে চলে গিয়েছিল এবং তাদেরকে ইরানি কমান্ডার শিমুর বাড়াবাড়ির ঘটনা সব খুলে বলেছিল। গেরিলা বাহিনী খুদ্দামের আহ্বানে সাড়া দেয়। ইরানীদের বিনোদনের দিনকে তারা অপারেশনের জন্য বেছে নেয়। খুদ্দাম নিজেই গেরিলা বাহিনীকে পথ দেখিয়ে নিয়ে আসে। গেরিলা বাহিনী অতি নৈপুণ্য আর দক্ষতার সাথে সফল হামলা চালায়। হামলা করেই তারা দ্রুত নিজেদের মারকাজে ফিরে যায়। এদিকে খুদ্দামও তৎক্ষণাৎ নিজের বাড়িতে ফিরে আসে। পারস্য উপসাগরের উপকূলবর্তী এলাকা এবং ইরাকের দক্ষিণাঞ্চলে আরব মুসলিম গোত্রসমূহের উপর প্রভাব বিস্তার এবং তাদেরকে ইসলামের উপর দৃঢ় অবিচল রেখে ইরানীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে গড়ে তোলার বিস্তারিত এই রিপোর্ট মুসান্না ইবনে হারিসা খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রদান করেন। খলিফা তার সংক্ষিপ্ত বিবরণ শুনে বলেন, আল্লাহ তোমার প্রতি রহম করুন ইবনে হারিসা। তুমি ইরানীদের বিরুদ্ধে সৈন্য প্রেরণের পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে এসে থাকলে আমাকে এর জন্য ভাবতে হবে। তুমি কি জানো না, ইরানি সৈন্য সংখ্যা যেমন বেশি, তেমনি তাদের যুদ্ধাস্ত্র আর রসদ সামগ্রীরও কোনো অভাব নেই। উপায় উপকরণবিহীন এবং রাজধানী থেকে এত দূরে গিয়ে স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে শক্তিধর বিশাল বাহিনীর মোকাবেলা করার যোগ্যতা এখনও আমাদের সম্ভবত হয়ে ওঠেনি। অবশ্য তাই বলে পারস্য সাম্রাজ্যের বিষয়টি আমার বিবেচনার বাইরে তা নয়। মুসান্না বুকে হাত রেখে বলেন, আমিরুল মুমিনিন, যদি
এক ব্যক্তি এত বড় রাষ্ট্রের সৈন্যদের সাথে টেক্কা দিতে পারে এবং তাদের হৃদয়ে মুসলিম সৈন্যদের ব্যাপারে গভীর প্রভাব সৃষ্টি করতে পারে, তাহলে আমি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে বলতে পারি যে একটি সুশৃঙ্খল ও নিয়মিত বাহিনী তাদের বিরুদ্ধে আরও অনেক কিছুই করে দেখাতে পারে। আমি ওই আগুন পূজারী সাম্রাজ্যের অভ্যন্তরীণ করুণ অবস্থা সম্পর্কে সম্যক অবহিত। শাহী খানদানের লোকেরা রাজসিংহাসনের দখলকে কেন্দ্র করে বর্তমানে ভীষণ অন্তর্দ্বন্দ্বে লিপ্ত। আপনার জানা আছে যে ইতিমধ্যে সম্রাট হেরাক্লিয়াস পারস্য বাহিনীকে 2টি যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত করেছে। হেরাক্লিয়াসের সৈন্যরা পারস্য সাম্রাজ্যের রাজধানী মাদায়েনের ফটক পর্যন্ত প্রায় পৌঁছে গিয়েছিল। এরপর ইরানিরা তাদের হারানো গৌরব আর পুনরুদ্ধার করতে পারেনি। তাদের আয়েশি জীবন ও বিলাসিতার প্রতি তাকালে মনে হয় তারা নিজেদেরকে সামলে নিতে সক্ষম হয়েছে, কিন্তু এখন তাদের মাঝে রাজমুকুট নিয়ে দড়ি টানাটানি চলছে। ইয়েমেন তাদের হাত থেকে খসে গেছে। ইয়েমেনের গভর্নর বাজান ইসলাম গ্রহণ করেছেন। তার অধীনস্থ প্রজারা ইরানি জিঞ্জির ভেঙে ফেলতে ভীষণ উদ্গ্রীব। ইরানিদের শাসনাধীন দক্ষিণ অঞ্চলের মুসলমান গোত্রগুলো আমার ইশারা এবং মদিনার সৈন্যদের প্রতীক্ষায় অপেক্ষা করছে। আমিরুল মুমিনিন বলেন, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। নিঃসন্দেহে তোমার প্রতিটি কথা আমার অন্তরে গেঁথে যাচ্ছে। তুমি যা চাচ্ছ আমি তাই করতে চাই। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে আমার উপদেষ্টা ও সেনাপতিদের সাথে আলোচনা করতে হবে। মুসান্না বলেন, সম্মানিত আমিরুল মুমিনিন, পরামর্শ সাপেক্ষে সিদ্ধান্তই সর্বোত্তম। তবে আপনার কাছে আমার শেষ অনুরোধ থাকবে এই যে আমার কথাগুলো যেন সেই বৈঠকে তুলে ধরা হয়।